হাই গাইস, দেখতে পাচ্ছেন আমরা সেই কেশবপুরে বিখ্যাত যে মেলাটা আছে সেই মেলার মধ্যে প্রবেশ করে ফেলেছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে ভীম ঠাকুর দেখাতে। গ্রামের এত সুন্দর ভীম ঠাকুর, গ্রামের মধ্যে কেশবপুর যে গ্রামটা, কিন্তু ভিড় দেখবে গাইস। চলো এবার ভীম ঠাকুরটা দেখাচ্ছি আমরা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এত সুন্দর ভীম ঠাকুর তৈরি করেছে যে কি বলবো। গ্রামের মধ্যে যে এত সুন্দর অনুষ্ঠান হয় সেটা আমি কোনোদিন জানতাম না। ঠিক আছে, শহরের পুজো মানে মেলা আলাদা, কিন্তু আমাদের যে গ্রাম মানে কেশবপুর যে গ্রামটার মধ্যে যে মেলাটা ভিড়টা হয়েছে, শুধু সেই ভিড়টা দেখুন আর দোকানদারিগুলো দেখুন। সেই কেশবপুর ছোট একটি গ্রামের মধ্যে দেখতে পাচ্ছেন লাইটের কায়দা দিয়ে এত বড় অনুষ্ঠান, কোনো মুখের কথা নয় গাইস। দেখতে পাচ্ছেন আমরা এবার চলে এসেছি মেন গেটে, সেই সামনে দেখতে পাচ্ছেন চারদিকে দোকানদারি আছে। দিয়ে আমরা দিকে দোকানটাও পর্যন্ত দেখাবো। চলো দেখা যাক, এখন যাচ্ছি আস্তে আস্তে। মানে গাইস এটা ক্যামেরা দেখলে এরকম বাল পাকামা করতে লেগে যায়। এই যে এবার মেন গেটের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছেন কটা সাবরি মেন গেটের সামনে দাঁড়িয়ে, মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে। ওই সাবরিগুলো দেখছে, সাবরি মানে এই ইন্টারন্যাশনাল সাবরি, মানে গ্রামের ভেতরেও সাবরি ঢুকে গেছে শহর থেকে। মানে বুঝতে পারছেন কোথায় দেশটা গেছে। এই দেখুন গ্রামের মধ্যে ভিড়টা দেখুন, শুধু ভিড়টা দেখতে পাচ্ছেন গ্রামের মধ্যে। এত সুন্দর দোকান সাজিয়ে সারি লাগিয়েছে, মানে হেবি সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে 10 টাকা সেল। ভিড়টা দেখুন, শুধু ভিড়টা দোকানের। যে গ্রামের মধ্যে যে কেশবপুর গ্রামটার মধ্যে যে পুজোটা হচ্ছে, আমি বুঝতে পারছি যে আপনাদের দেখতে একটু ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এখান থেকে একটু স্পিড বাড়াতে চলেছি। সেই কেশবপুর লাইব্রেরির মধ্যে যে হচ্ছে স্টেজ আছে, সেইটা হচ্ছে পুরো একদম পাকা। দেখতে পাচ্ছেন গাইস কতটা ভিড় পার্মানেন্ট। ঠিক আছে গাইস, দেখুন গাইস সেই স্টেজটা আমাদের দেখাতে যাচ্ছি। এখন একটু বাচ্চাদের ছেলেদের অনুষ্ঠান হচ্ছে। এবার দেখুন রাস্তাটা, শুধু দেখুন রাস্তাটা, যে এত ভিড় গ্রামের ভেতরে, যে এত সুন্দর একটা মেলার আয়োজন করা হয়েছে কেশবপুরে। সেই মেলাটা অসাধারণ। আমরা যদি কোনোদিন সুযোগ পান সেই মেলাটা একবার হলেও দেখতে আসবেন।